পয়লা আষাঢ় ১৩১৯। বেলা প্রায় ৪টা। শ্রী শ্রী মা অনেক স্ত্রী ভক্ত সঙ্গে বসে আছেন। আমার পরিচিতার মধ্যে তাদের ভিতরে আছেন মাস্টার মহাশয়ের স্ত্রী, ডাক্তার দুর্গাপদবাবুর স্ত্রী গৌরীমা ও তার পালিতা কন্যা, যাকে আমি দুর্গা দিদি বলে ডাকি, এবং বরেনবাবুর পিসি। আর যারা আছেন তাদের চিনি না। মা হাসিমুখে সকলের সঙ্গে কথা করছেন। আমাকে দেখে বললেন, এই যে এসো মা, বসো। আমি গৌরীমাকে দিয়ে নিচে অফিস ঘর হতে নিবেদিতা ও ভারতে বিবেকানন্দ বই দুখানি আনালাম। আমার ইচ্ছা মা নিবেদিতা বইখানির কিছু শুনুন। মা বই রেখে বলছেন, ওখানে কি বই গা? আমি বললুম, নিবেদিতা। মা বললেন, পড়ো তো মা, একটু শুনি। সেদিন আমাকেও একদিন ওই বই দিয়েই গিয়েছে, এখনো শোনা হয়নি। যদিও অত লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগলো, তথাপি নিবেদিতার সম্বন্ধে সরলাবালা কেমন সুন্দর লিখেছেন তা মাকে শোনাবার আগ্রহে ও মায়ের আদেশে পড়তে আরম্ভ করল। শ্রী শ্রী মা ও সমবেতা স্ত্রী ভক্তেরা সাগ্রহে শুনতে লাগলেন। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দেখলুম মায়ের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ছে। ওই প্রসঙ্গে বলতে লাগলেন, আহা, নিবেদিতার কি ভক্তি ছিল! আমার জন্য যে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিয়েও সংকুচিত হচ্ছে। কথাগুলি বলে মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন। তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা যা জানতেন বলতে লাগলেন। দুর্গা দিদি বললেন, ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন। অপর একজন বললেন, তিনি যেন ভারতেরই ছিলেন, নিজেও তাই বলতেন। সরস্বতী পূজার দিন খালি পায়ে হোমের ফোঁটা কপালে দিয়ে বেড়াতেন। পুস্তক পড়া শেষ হলো। শ্রী শ্রীমা তখনও মাঝে মাঝে নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন। শেষে বললেন, যে হয় সুপ্রাণী তার জন্য খাঁদে মহাপ্রাণী, মানে অন্তরাত্মা, জানো মা। এইবার মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালী ভোগ দিতে বসলেন। ইতিপূর্বে কোনো সময় স্বহস্তে অনেকগুলি ফুলের মালা গেঁথে বৈকালে পরিয়ে দিবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন। ব্রহ্মচারী রাসবিহারী ওইগুলোর নিকটেই ভোগের জন্য রসগোল্লা এনে রেখে গেছেন। তার রস গড়িয়ে ফুলের মালাতে লেগে ডেউ পিঁপড়ে ধরেছে। মা হাসতে হাসতে বলছেন, এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো। ও রাসবিহারী, এ কি করেছ? এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন। মা ওই রূপে সকলের সামনে নিজের স্বামীকে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন দেখে রাধুর মা মুখ টিপে টিপে হাসতে লাগলেন। শ্রী শ্রী মা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরীমাকে বললেন এবং সকলে প্রসাদ পেলেন। একজন স্ত্রী ভক্ত বললেন, আমার 5টি মেয়ে মা বিয়ে দিতে পারেনি, বড়ই ভাবনায় আছে। শ্রী শ্রীমা বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। ওই কথা শুনে আর একজন স্ত্রীভক্ত বললেন, মায়ের ওপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো, ভালো হবে। মা যখন বলছেন তখন আর ভাবনা কি? বলা বাহুল্য, মেয়ের মায়ের এইসব কথা মনে ধরল না। অপর একজন বললেন, এখন ছেলে পাওয়া কঠিন, অনেক ছেলে আবার বিয়ে করতেই চায় না। শ্রী শ্রী মা, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে। সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। একে একে অনেকেই শ্রী শ্রী মাকে প্রণাম করে বিদায় নিলেন।
সন্ধ্যা হয়েছে। পূজ্যনিয়া যোগীর মা এসে শ্রী মাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যারতি করতে বসলেন। মা রাস্তার ধারে বারান্দায় বসে জপ ধ্যান করছিলেন। পরে তিনি উঠে আসতে অপর স্ত্রী ভক্তেরা সকলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করলেন, মা, স্ত্রীলোকদের অশুচি অবস্থায় ঠাকুরকে পূজা করা চলে কি? শ্রী মা বললেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের ওপর তেমন টান থাকে। একথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম। ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। তা তুমি পুজো করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। সকলকেই যে মা ঐরূপ করতে বলতেন তা নয়, কারণ দিন কয়েক পরে ঠিক এই একই অবস্থায় আরেকটি স্ত্রী ভক্তকে বলেছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়? তা করো না। ঐরূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ে। অনেক রাত হয়েছে, এখনো আমাকে নিতে আসেন। গোলাপ মা ডেকে জিজ্ঞাসা করাতে নিচে হতে কে বললেন, আমরা বলে দিয়েছি, গৌরীমার সঙ্গে চলে গেছেন বোধহয়। শুনে আমি মাকে বলছি, না, আসে, আজ থাকাই যাবে। মা বললেন, সে তো কোনো ভাবনাই নেই, কিন্তু আজ পয়লা অগস্ত যাত্রা, আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই। মনে ভাবলুম, এমন স্থানে যদি অগস্ত যাত্রা হয় সে তো ভালোই। রাতে ঠাকুরের ভোগের পর সকলে প্রসাদ পেতে বসলেন। মা আমাকে বৈকালে অনেক প্রসাদ দিয়েছিলেন, সেই জন্য আমি পুনরায় এখন প্রসাদ পেতে অনিচ্ছা প্রকাশ করায় গোলাপ মা বললেন, কেন গো, আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন? মা বললেন, না না, দুখানি খাবে বই কি, বলে নিজে একখানি রেকাবিতে 4খানা লুচি, তরকারি, মিষ্টি প্রভৃতি এনে দিলেন। রাত তখন প্রায় 11টা। এই সময় শ্রীমান বিনোদ আমাকে নিতে এলো। সে গৌরীমার আশ্রমে গিয়ে আমাকে না পেয়ে পুনরায় এসেছে। নিচে সাধু ব্রহ্মচারীগণ অনেকেই শয়ন করেছেন। মাকে প্রণাম করে বিদায় নিতে বললেন, থাকা হলো না গো, তা আর একদিন এসে থেকো। আস্তে আস্তে অতি সন্তর্পণে নেমে আসছি। শুনছি পূজনীয় শরৎ মহারাজ বলছেন, সাবধানে সিঁড়িতে নামিয়ে নিও, বিনোদ, রাত হয়েছে। তিনি নিচের বৈঠকখানা ঘরে শুয়েছেন। বাসায় ফিরতে রাত 12টা হয়েছিল। আর একদিন গিয়ে দেখি শ্রী মা দ্বিপ্রহরের আহার আনতে বিশ্রাম করছেন। আদেশ মতো তার কাছে শুয়ে বাতাস করছি। এমন সময় তিনি সহসা আপন মনেই বলছেন, তাই তো মা, তোমরা সব এসেছ, তিনি ঠাকুর এখন কোথায়? শুনে বললুম, এই জন্মে তো তার দর্শনই পেলুম না, কোনো জন্মে পাবো কিনা তা তিনিই জানেন। আপনার যে দর্শন পেয়ে গেছি, এই আমাদের পরম সৌভাগ্য। শ্রী মা বললেন, তা বটে। ভাবতে লাগলুম, কি ভাগ্য যে এই কথাটি স্বীকার করলেন। সব সময় তো দেখি নিজের কথা চেপে যান। মায়ের কাছে কত লোকের কত রকমের গোপনীয় কথা যে থাকতে পারে, হাবা আমি তা তখন বুঝতে পারতুম না। জানবই বা কেমন করে? মায়ের কাছে তখন অল্পমাত্র যাচ্ছি, বই তো নয়। সেজন্য মার বাড়িতে পৌঁছে তাকে দেখতে না পেলে আসবার অপেক্ষা না করে খুঁজে খুঁজে যেখানে তিনি আছেন সেইখানে গিয়ে দেখা করত। একদিন বিকেলবেলা বেশ সুশ্রী দুইটি বউ মাকে তার ঘরের উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে গোপনে কি বলছেন। এমন সময় আমি মাকে দেখতে একেবারেই সেইখানে গিয়ে হাজির। শুনতে পেলুম মা তাদের বলছেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। বুঝতে বাকি রইল না, বউ দুটি মায়ের কাছে সান্ত্বনার জন্য প্রার্থনা করেছিলেন।
আমাকে দেখে তারা লজ্জিতা হলেন, আমিও ততোধিক। আমার কিন্তু খুব শিক্ষা হয়ে গেল। মনে 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 স্থির করলাম আর কখনো সাড়া না দিয়ে মাকে অমন করে দেখতে যাব না। কয়েক মাস পরে মায়ের বাড়িতে বউ দুটির সঙ্গে আবার দেখা হয়েছিল এবং বুঝেছিলাম তারা উভয়ই সন্তান সম্ভাবনা হয়েছে। গৌরীমা এসেছেন, তাকে একটু ঠাকুরের কথা বলতে অনুরোধ করায় তিনি বললেন, আমি ঠাকুরের কাছে অনেক আগে গিয়েছিলুম, তারপরে আর সকলে আসতে লাগলেন। এই নরেন কালী এদের ছোট দেখেছি। বেলা বেশি নেই দেখে আর অধিক কথা হলো না। মাকে প্রণাম করে গৌরীমা বিদায় নিলেন। আমাকেও যেতে হবে। মাকে প্রণাম করে বিদায় চাইতেই মা বারান্দায় ডেকে এনে প্রসাদ দিলেন। বলতে লাগলেন, তবে এসো মা, আমার সব ছেলে মেয়েগুলো আসে, আবার একে একে চলে যায়। একদিন সকাল 7টায় এসো, এখানে প্রসাদ পাবে। রথযাত্রা 32শে আষাঢ় 1319। আজ প্রাতে 7টায় গৌরী মায়ের আশ্রমে গিয়েছিলাম। তিনি প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ করেছিলেন। ইচ্ছা ছিল ওখানেতে সকাল সকাল শ্রী শ্রী মায়ের নিকট যাব, কিন্তু সুযোগ হয়ে উঠল না। ঠাকুরের ভোগ ও ভক্ত সেবা সাঙ্গ হতে প্রায় 2টো বেজে গেল। 4টার সময় গৌরীমাকে নিয়ে মায়ের কাছে গেলুম। তখন মা বৈকালের ভোগ দিতে বসেছিলেন। ভোগ দিয়ে উঠলে প্রথমে গৌরীমা, পরে আমি মাকে প্রণাম করলুম। গৌরীমা তাকে একটু নিভৃতে নিয়ে গেলেন এবং কি কথাবার্তার পর আমাকে ডাকলেন। মার জন্য একখানি গরদ নিয়ে এসেছিলুম। উহা পদপ্রান্তে রেখে প্রণাম করে বললুম, মা এখানে পড়বেন? মা হেসে বললেন, হ্যাঁ পড়ব বই কি। গৌরীমা মাকে স্নেহ ভরে প্রশংসা করতে লাগলেন। মাও তাতে একটু চোখ দিলেন। ঠাকুর ঘরে মাস্টারমশাই স্ত্রী ও কন্যা এবং অন্যান্য স্ত্রীভক্ত অনেকে আছে, সকলকে চিনি না। মাস্টারমশাইয়ের মেয়ে ও স্ত্রীর সহিত কিছুক্ষণ আলাপ করার পর পুরুষ ভক্তেরা মাকে প্রণাম করতে আসছেন শুনে আমরা সকলে বারান্দায় গেলাম। একটি ভক্ত কতকগুলি প্রস্ফুটিত গলা, জবা, একছড়া সুন্দর জুঁই ফুলের গোড়ে এবং ফল ও মিষ্টি এনেছিলেন। মায়ের পদপ্রান্তে ওই সব রেখে চরণ পূজা করতে লাগলেন। সে এক সুন্দর দৃশ্য। মা সহস্রমুখে স্থির হয়ে বসে, গলায় ভক্ত প্রদত্ত মালা, শ্রীচরণে জবা গোলাপ। পূজা শেষে ভক্তটি ফল, মিষ্টি প্রত্যেক জিনিস হতে কিছু কিছু নিয়ে মাকে প্রসাদ করে দিতে প্রার্থনা করলেন। গৌরীমা তাই শুনে হাসতে হাসতে বললেন, শক্ত ভক্তের পাল্লায় পড়েছ মা, এখন খাও। মাও তাতে হাসতে হাসতে, অত না, অত খেতে পারবো না বলে একটু একটু খেয়ে ভক্তের হাতে দিতে লাগলেন। ভক্তটি প্রত্যেক দ্রব্য মাথায় ঠেকিয়ে নিয়ে অনির্বাচনীয় আনন্দে উল্লসিত হয়ে প্রণাম করে বিদায় নিলেন। মা তখন নিজের গলার ফুলের মালাটি গৌরী মায়ের গলায় পরিয়ে দিলেন। পদে নিবেদিত ফুলগুলি ভক্তেরাই নিয়ে গিয়েছিলেন। ভূদেব রথ তৈরি করেছে, ঠাকুর রথে উঠবেন, সেই আয়োজন হচ্ছিল। গৌরীমার আশ্রমে বিশেষ কাজ ছিল, তাই তিনি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে গেলেন। আমি সিঁড়ি পর্যন্ত তার সঙ্গে গিয়ে পুনরায় মায়ের কাছে ফিরে গেলুম। কথায় কথায় গৌরীমার কথা উঠল। মা বললেন, আশ্রমের মেয়েদেরও বড় সেবা করে। অসুখ বিসুখ হলে নিজের হাতে তাদের গুমুট পরিষ্কার করে। সংসারে ওসব তো আর বড় একটা করা হয়নি। ঠাকুর যে সবই করিয়ে নেবেন, এই শেষ জন্ম কিনা। এইবার পাশের ঘরে ঠাকুর রথে উঠলেন। মা তত্ত্ববাসে বসে অনিমেষ নয়নে তাকে দেখতে দেখতে কত যে আনন্দ প্রকাশ করতে লাগলেন। পরে ভূদেব ও ভক্তেরা মিলে রথ শুদ্ধ ঠাকুরকে ধরে তুলে নিচে নিয়ে গেলেন এবং রাস্তায় গঙ্গার ধারে রথ টেনে সন্ধ্যার পর আবার ঘরে আনলেন। এইবার স্ত্রী ভক্তেরা ওপরের ঘরের ভিতর রথ টানলেন।
তারপর মা, রাধু, নলিনী দিদি ও আমি টানলুম। যে কেউ আসতে লাগলো তাকেই মা আনন্দ করে রথের কথা বলতে লাগলেন। ভক্ত মহিলারা প্রসাদ নিয়ে একে একে চলে গেলেন। পরে রাত্রির ভোগ আরতি হতে মা নিজেই একখানি থালায় করে প্রসাদ এনে আমাকে দিলেন। সেদিন বাসায় ফিরতে রাত প্রায় 11:30 হয়ে গিয়েছিল। যখন সামনের রাস্তায় রথ টানা হচ্ছিল, মা বলেছিলেন, সকলে তো জগন্নাথ যেতে পারে না, যারা এখানে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে। রাধা অষ্টমী, 2রা আশ্বিন 1319। গৌরী মার আশ্রমের স্কুলের কাজে ব্যস্ত থাকায় মায়ের নিকট আর ইচ্ছানুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না। রাধা অষ্টমীর দিন অবসর পেয়ে গিয়ে দেখি মা গঙ্গাসনে যাবেন বলে পাশের ঘরে তেল মাখছেন। লোকে বলে তেল মাখলে প্রণাম করতে নেই এবং মানবদেহ ধারণ করলে জগজ্জননী ও মানবরীতির বশীভূত হয়ে চলে, তাই প্রণাম করলুম না। আমাকে দেখেই মা বললেন, এসো মা, এসো, সকালে এসেছো, বেশ করেছো। আজ রাধা অষ্টমীর দিনও ভালো, বসো, আমি স্নান করে আসি। আমি তার সঙ্গে গঙ্গায় যাব বলায় মা বললেন, তবে এসো। কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে গোলাপ মা আমাকে কিছুতেই যেতে দিলেন না। মাও তখন গোলাপ মায়ের মত দিয়ে বললেন, তবে থাক মা, আমি এখনই আসছি। কাজেই রইলুম। ওইরূপ প্রায় দেখতে পেতুম। সরলা বধূটির মতো মা কারো কথার ওপর জোর করে কিছু বলতেন না। যা হোক, রাস্তায় মা বেরোতেই জল ধরে গেল। মা তাই বাড়ি ফিরে এসে আমাকে বললেন, বেরোতেই জল ধরে গেল দেখে আমি ভাবলুম, আহা, তুমি আসতে চেয়েছিলে, এলে বেশ হতো, গঙ্গা দর্শন করে যেতে। সত্যি কথা বলতে কি, আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মায়ের সঙ্গে যাবার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিলাম। কারণ সংসারে নানা বাধাবিঘ্নের জন্য মায়ের কাছে তো আসাই হয় না। সেজন্য ভাগ্যক্রমে যেদিন আসা ঘটে সেদিন আর ইচ্ছা হয় না যে এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি। গোলাপ মা মায়ের কথা শুনে বললেন, নাই বা গেছে, তোমার পা ছুলেই সব হবে। আমিও তাই বলতেই মা বললেন, আহা, সে কি কথা! গঙ্গা ওই রূপে ব্যবহারে বা কথাবার্তায় মা কখন নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না। অপর সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ, এইরূপই বলতেন এবং দেখাতেন। তবে এও দেখেছি, অন্য কেউ কাছে না থাকলে কখনো কখনো কারোর প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত। ঘরে এসেই তক্তপোষখানির ওপর বসে আমাকে বললেন, বেশ, গঙ্গা স্নান করেও এসেছি। বুঝলুম যে তার পাদপদ্ম পূজা করব মনে করে এসছি, তা টের পেয়েছে। মনে মনে বললুম, নিত্যশুদ্ধা তুমি মা, তোমার আবার গঙ্গা স্নান। তাড়াতাড়ি ফুল চন্দনাদি নিয়ে পদতলে বসতেই বললেন, তুলসী পাতা থাকে যদি পায়ে দিও না। পূজা শেষ হলে প্রণাম করে উঠলেন। মা এইবার জল খেতে বসলেন। সেই অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা এবং প্রত্যেক জিনিসটির অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া। আমিও মহানন্দে প্রসাদ পেলাম। শাল পাতাখানিতে করে প্রসাদ খাবার সময় সাধু নাগ মহাশয়ের কথা মনে হলো। শ্রী মাকে বললুম, মা, শাল পাতায় প্রসাদ পেলেই নাগ মহাশয়ের কথা মনে পড়ে। মা বললেন, আহা, তার কি ভক্তি ছিল! এই তো দেখো, শুকনো কটকটে শালপাতা, এ কি কেউ খেতে পারে? ভক্তির আতিশয্যে প্রসাদ থেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে। আহা, কি প্রেমচক্ষুই ছিল তার! রক্তাভ চোখ, সর্বদাই জল পড়ছে, কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ। আহা, আমার কাছে যখন আসতো, ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না, এমনই নিজে দেখিয়ে থরথর করে কাঁপত। এখানে পা দিয়ে দিতে ওখানে পড়ত। তেমন ভক্তি আর কারোর দেখলুম না। আমি বললুম, বইয়ে পড়েছি, তিনি যখন ডাক্তারি ব্যবসায় ছেড়ে দিয়ে
দিনরাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন। তখন তার পিতা একদিন বলেছিলেন, এখন আর কি করবি, ন্যাংটা হয়ে ফিরবি আর ব্যাঙ ধরে খাবি। উঠানে একটা মরা ব্যাঙ পড়ে আছে দেখে নাগমহাশয় কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাঙটা ধরে খেয়ে পিতাকে বলেছিলেন, আপনার দুই আদেশেই পালন করল। আপনি আমার খাওয়া পড়ার চিন্তা ছেড়ে ইষ্টনাম করুন। মা, আহা কি গুরুভক্তি, কি সূচি অসুচিতে সমজ্ঞান। আমি আবার বললুম, অর্ধোদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগমহাশয় বাড়ি গিয়েছিলেন। তাতে তার পিতা ভর্ৎসন্ময় করে বলেছিলেন, গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি। কিন্তু যোগের সময় সকলে দেখে উঠান ভেদ করে জল উঠে সারা উঠান একেবারে ভেসে যাচ্ছে। আর নাগ মহাশয় এসো মা গঙ্গে, এসো মা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছেন। তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগলো। মা, হ্যাঁ, তার ভক্তির জোরে অমন সব অদ্ভুত সম্ভব। আমি একখানা কাপড় দিয়েছিলাম, তা মাথায় জড়িয়ে রাখত। তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতী। এই সেবার আমের সময় এখানে এসেছিল, এখনো বেঁচে আছে। এই সময় অন্য কয়েকজন স্ত্রীভক্ত আসায় কথাটা চাপা পড়ে গেল। মা উঠে তাদের প্রণাম নিয়ে আমাকে পান সাজতে যেতে বললেন। খানিক পরে আমি দুটো পান এনে মাকে দিলাম। মা পান দুটি হাতে নিয়ে একটি খেয়ে একটি আমাকে খেতে দিলেন। আমি আবার বাকি পানগুলো সাজতে চলে এলেন। মাও অল্পক্ষণ পরে দুটি স্ত্রী ভক্তের সহিত সেই ঘরে এসে বসলেন। স্ত্রী ভক্ত দুটিও সাহায্য করায় খুব শীঘ্রই পান সাজা হয়ে গেল। মা ঠাকুরের পানগুলি আলাদা করে আগে তুলে নিলেন এবং আমার মা লক্ষ্মীরা কত শিগগিরই সেজে ফেললে বলে আনন্দ প্রকাশ করতে লাগলেন। এইবার মা তেতলায় গোলাপ মায়ের ঘরে গেলেন। খানিক পরে আমি সেখানে গিয়ে দেখি মা ওই ঘরের দরজার চৌকাঠে মাথা রেখে শুয়ে আছে। কেমন করে ভিতরে যাই। আমাকে দেখে মা বলছেন, এসো এসো, তাতে দোষ নাই। মা সর্বত্র এইরূপ ভাব। পরে মা মাথা তুললেন। আমি ঘরে গিয়ে কাছে বসে তাকে বাতাস করতে লাগলাম। মা শুয়ে শুয়ে গৌরীমার স্কুলের নানান কথা আর গাড়ি ভাড়া এসব কথা পারলেন। আমি যথাযথ উত্তর দিতে লাগলাম। এই সময় সেই স্ত্রী ভক্ত দুটি সেখানে এলেন। তাদের একজন মায়ের চুল শুকিয়ে দিতে দিতে দুই একটি পাকা চুল বেছে আঁচলে বেঁধে রাখতে লাগলেন। বললেন কবচ করবেন। মা লজ্জিত হয়ে বললেন, ও কেন কেন, কত নুড়ো নুড়ো কাঁচা চুল ফেলে দিচ্ছি। মা এইবার উঠে ছাতে একটু রোদে গেলেন। আমরাও সঙ্গে গেলুম এবং একপাশে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতে লাগলাম। এমন সময় ঘর হতে গোলাপ মা বলে উঠলেন, মা তো সকলকে নিয়ে ছাদে গেলেন, এখন কে খাবে কে না খাবে তা আমি কি করে জানি। ওই কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে গিয়ে তাকে বললুম, বিধবাটি কেবল খাবে না। রৌদ্রে অনেকগুলো কাপড় ছিল, মা আমাকে সেগুলি তুলে ঘরে রাখতে বললেন। আমি তুলছি এমন সময় মা নিচে ঠাকুরের ভোগ দিতে নামলেন। আমরাও সকলে নিচে ঠাকুর ঘরে এলুম। ভোগ দেওয়া হলে মা আমাকে মেয়েদের খাবার জায়গা করতে বললেন। পরে সকলে প্রসাদ পেতে বসল। মা দুই এক গ্রাস খাবার পরে আমাদের সকলকে প্রসাদ দিলেন। ইহার কিছু পূর্বেও আরো দুইটি স্ত্রী ভক্ত এসেছিলেন। তন্মধ্যে একজন বৃদ্ধা সধবা ঠাকুরের সময় এবং অপরটি তার পুত্রবধূ। বৃদ্ধাটি খেতে খেতে বললেন, আহা ঠাকুর আমাদের যেসব কথা বলে গেছেন তা কি আমরা পালতে পেরেছি? তাহলে এত ভোগ ভুগবে কে মা? সংসার করেই মরছে। ও কাজ হলো না, সে কাজও হলো না, এই কেবল করছি। মা তার ওই কথায় বললেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়।
আহারান্তে মা একটু বিশ্রাম করবেন, খাটের ওপর শয়ন করলেন। সকলেই এখন তার একটু সেবা করতে ব্যগ্র। মা কিন্তু সকলকেই বিশ্রাম করতে বললেন। খানিক পরে বাড়িতে কাজ আছে বলে অপর স্ত্রীলোকেরাও সব চলে গেলেন। আমি এবং ঠাকুরের সময়কার একটি বিধবা স্ত্রীলোক রইল। আমি এখন মায়ের সেবার ভার একাই পেলুম। বিধবাটি মায়ের কাছে বসে তার সংসারের দুঃখের অনেক কথা বলতে লাগলেন। মা আপনার কাছে সকল অপরাধের ক্ষমা পায়, কিন্তু ওদের কাছে ক্ষমা নাই ইত্যাদি। আমি কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলুম, আপনি ঠাকুরকে দেখেছেন? ও মা, দেখেছি বই কি, তিনি যে আমাদের বাড়িতেই আসতেন। মা তখন বউটির মতো থাকতেন। আমি বললুম, ঠাকুরের দুটো কথা বলুন না শুনি। তিনি বললেন, আমি না মা, মাকে বলতে বলো। কিন্তু মা তখন একটু চোখ বুজে আছেন দেখে আমি ও কথা বলতে পারলুম না। খানিক পরে মা নিজেই বলছেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। এই সেদিন একটি ছেলে মারা গেল। আহা, সে কত ভালো ছিল। ঠাকুর তাদের বাড়িতে যেতেন। একদিন পরের গচ্ছিত 200 টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায়। বাড়ি এসে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে। হায় ঠাকুর, কি করলে? তার অবস্থাও তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে। আহা, কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইট চাপা আছে, দেখ। সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে সত্যি তো একতারা নোট। শরতের কাছে এসে সব বলল। শরৎ শুনে বললে, তোরা তো এখানে দেখা পাস, আমরা কিন্তু আর পাইনি। ওরা পাবে কি? ওরা তো দেখে শুনে এখন গ্যাঁট হয়ে বসেছে। যারা ঠাকুরকে দেখেনি এখন তাদেরই ব্যাকুলতা বেশি। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, রাখাল টাকাল এরা সব তখন ছোট। একদিন রাখালের বড় খিদে পেয়েছে, ঠাকুরকে বললে। ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে ও গৌরদাসী, আয়রা, আমার রাখালের চেয়ে বড় খিদে পেয়েছে বলে চিৎকার করে ডাকতে লাগলেন। তখন দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না। খানিক পরে গঙ্গায় একখানা নৌকা দেখা গেল। নৌকাখানা ঘাটে লাগতেই তার মধ্য হইতে বলরাম বাবু, গৌরদাসী প্রভৃতি নামলো এক গামলা রসগোল্লা নিয়ে। ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন, ওরে আয় না রে, রসগোল্লা এসেছে, খাবি আয়। খিদে পেয়েছি বললি যে। রাখাল তখন রাগ করে বলতে লাগলো, আপনি অমন করে লোকের সামনে খিদে পেয়েছে বললেন কেন? তিনি বললেন, তাতে কি রে, খিদে পেয়েছে খাবি তো বলতে দোষ কি? তার ওই রকমই স্বভাব ছিল কিনা। এমন সময় ভূদেব স্কুল থেকে জ্বর নিয়ে এলো। মা তার জন্য বিছানা করে দিতে বললেন। বিছানা করে দিলুম। মাকে আজ একবার বলরাম বাবুর বাড়ি যেতে হবে। বলরাম বাবুর মাকে দেখতে, রামবাবুর মাকে দেখতে, কারণ তিনি রক্ত আমাশায় খুব পীড়িতা। তাই তাড়াতাড়ি উঠে বৈকালের কাজকর্ম সেরে নিতে লাগলেন। বললেন, একবার যেতেই হবে। মাকুর স্কুলের, নিবেদিতা স্কুলের গাড়ি এলে দাঁড়াতে বলো। ঠাকুরকে বৈকালী ভোগ দিয়ে উঠে আমাকে কিছু প্রসাদ নেব কিনা জিজ্ঞাসা করায় বললুম, এখন থাক। মা বললেন, তবে পরে খেও। নলিনী, খেতে দিস। মাকুর গাড়ি আসতেই বললেন, আমি শিগগিরই ঘুরে আসছি, তুমি বসে থেকো, আমি না এলে যেও না। মা ও গোলাপ মা বলরাম বাবুর বাড়ি গিয়ে ঘণ্টাখানেক পরে ফিরে এলেন। এদিকে খবর এসেছিল আমাকে নিয়ে যেতে লোক এসেছে। আমি কিন্তু মার ফিরবার অপেক্ষায় ছিলুম। মা এসেই বললেন, এই যে আছো মা, আমি এই তোমার জন্যই তাড়াতাড়ি আসছি। জল খেয়েছ? না মা। সে কি নলিনী, খেতে দিসনি? বলে গেলুম। নলিনী লজ্জিত ভাবে, মনে ছিল না, এই দিচ্ছি। মা, না থাক, এখন আর তোকে দিতে হবে না, আমিই দিচ্ছি। আমার প্রতি তুমি চেয়ে খাওনি কেন মা? এ যে নিজের বাড়ি। আমি বললুম, তো এমন খিদে পেলে চেয়ে খেতুম বই কি মা। মা তাড়াতাড়ি নিজে কিছু প্রসাদী মিষ্টি এনে দিলেন।
আমি আনন্দের সহিত খেলুম। পান দি বলে সাজা পান আনতে গেলেন। নলিনীদি বললেন, বগ্নতে আর পান সাজা নেই, দেবে কি? কিন্তু পুনরায় খুঁজতে গিয়ে মা তাতেই দুটি সাজা পান পেয়ে আমার হাতে দিলেন। আমি প্রণাম করে বিদায় চাইতে, এসো মা, আবার এসো, দুর্গা দুর্গা বলে উঠে বললেন, আমি সঙ্গে যাব কি? একলা নেমে যেতে পারবে? রাত হয়েছে। আমি বললুম, খুব পারবো মা, আপনাকে আসতে হবে না। মা তবু দুর্গা দুর্গা বলতে বলতে সহস্যে মুখে সিঁড়ি পর্যন্ত এসে দাঁড়ালেন। আমি বললুম, আর দাঁড়াতে হবে না মা, আমি বেশ যেতে পারবো। আর একদিন, সেদিন অক্ষয় তৃতীয়া, পূর্বোক্ত সধবা বৃদ্ধ বৃদ্ধাটি ও তার বধূ স্নান করে এসে পইতে আর দুই একটি কি ফল মায়ের হাতে দিতে গেলে মা বললেন, আমাকে কেন, ভূদেবকে দাও। তার খানিক পরে কথায় কথায় আমাদের দিকে চেয়ে বললেন, আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তিলাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর ভুগতে না হয়। শেষ সপ্তাহ, আশ্বিন 1319। পূজার ছুটিতে একদিন সকালেই মায়ের কাছে গেলুম। দেখলুম মা খুব ব্যস্ত। আমাকে বসতে বলে রাঁচি হতে কে ভক্ত এসেছেন তাকে ডাকতে বললেন। ভক্তটি অনেক ফল, ফুল, কাপড় ও একছড়া কাপড়ের গোলাপের মালা, দেখতে ঠিক সদ্য প্রস্ফুটিত ফুলের মালা মতো নিয়ে পড়ে এলেন। মালাটি মাকে গলায় পড়তে অনুরোধ করায় মা উহা বললেন। এমন সময় গোলাপ মা এসে মালার লোহার তার মায়ের গলায় লাগবে বলে ভক্তটিকে বকলেন। ভক্তটিকে অপ্রতিভ হতে দেখে করুণাময়ী মা বললেন, না না, লাগছে না, কাপড়ের ওপর পড়েছি। ভক্তটি প্রণাম করে নিচে গেলেন। পরে মা ও আমি জল খাবার খেতে বসলুম। আমি কিছু ফল ও খাবার নিয়ে গিয়েছিলুম মাকে দেবার জন্য। উহা তার কাছে আনতেই মা বললেন, ঠাকুরকে নিবেদন করে নিয়ে এসো। নিয়ে আসতে তা দেখে একটি আঙুর মুখে দিয়ে বললেন, আহা, বেশ মিষ্টি তো। একখানি কাপড় কয়েকদিন পূর্বে দিয়েছিল, সেই কাপড়খানি পরেছিলেন। আমাকে দেখিয়ে বললেন, এই দেখো গো, তোমার কাপড় পরে পরে কালো করেছি। অবাক হয়ে ভাবলুম, এই অযোগ্য সন্তানের ওপর তোমার এতই কৃপা ও স্নেহ। মা নিজের পাত হতে প্রসাদ তুলে তুলে আমাকে দিতে লাগলেন। আমি হাত পেতে নিচ্ছি, এমন সময় হঠাৎ একবার তার হাতে আমার হাত থেকে গেল। আমি বললুম, মা, হাত ধুয়ে ফেলুন। মা হাতে একটু জল দিয়ে বললেন, এই হয়েছে। এই সময় নলিনী দিদি এসে বললেন, ইতিপূর্বে কি কারণে যেন তিনি রাগ করেছিলেন। মা তাকে তিরস্কার করে বললেন, মেয়ে মানুষের অত রাগ কি ভালো? সহ্য চাই। শৈশবে বাপ মায়ের কোল, যৌবনে স্বামীর আশ্রয় ছাড়া মেয়েদের আর কেউ আব্রুতে পারে না। মেয়ে লোক বড় খারাপ জাত। ফস করে একটা কথা যদি কেউ বলেই ফেলল গো, মানুষের কত কথা বললেই হলো, তাই দুঃখ কষ্ট সয়েও স্বামী বা বাপ মায়ের কাছে থাকতে হয়। একটু পরে রাধু এসে হাঁটুর কাপড় তুলে বসেছে। আবার মা তাকে ভর্ৎসনা করতে লাগলেন, ও কি গো, মেয়ে লোকের হাঁটুর কাপড় উঠবে কেন? এই বলে কি একটি শ্লোক বললেন। তার মানে হাঁটুর কাপড় উঠলেই মেয়ে লোক উলঙ্গের স্বামী। চন্দ্রবাবুর ভোগ নিয়ে এসেছেন। কথায় কথায় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, মার গোসাই স্বামী আছেন? এই সব বুঝি ছেলে, মেয়ে, বউ? আমি কেন, ঠাকুরের কথা শোনেননি? তার শিক্ষাই ছিল কামিনী কাঞ্চন ত্যাগ। তিনি অপ্রস্তুত হয়ে বললেন, আমি মনে করেছি এরা সব ছেলে বউ হবে। দুর্গাপূজা আসছে, মা তাই জামাইদের কাপড় ভাগ ভাগ করে রাখছিলেন এবং আমাকে পৃথক পৃথক করে বেঁধে রাখতে বললেন। আর একখানি কাপড় আমার হাতে দিয়ে বললেন, এখানা কুচিয়ে রাখো তো মা, গণের পুজোর সময়ের পরে মঠে যাবে। মধ্যাহ্নের ভোগ ও প্রসাদ হয়ে গেল। আহারান্তে মা বিশ্রাম করছেন। আমি নিকটে বসে বাতাস করছিল। মা তাতে বললেন, ওইখানোতে একটা বালিশ নিয়ে আমার এইখানে শো, আর বাতাস লাগবে না।
মায়ের বালিশে কি করে শোবো মনে করে রাধুর ঘর হতে একটা বালিশ নিয়ে আসতেই মা হেসে বললেন, ওটা পাগলের রাধুর মার বালিশ গো, তুমি এই বালিশটাই আনো না, তাতে দোষ নেই। রাধুকে ডেকে বললেন, রাধু আয়, তোর দিদির পাশে শো। মার সঙ্গে চন্দ্রবাবুর ভগ্নির সম্বন্ধে কথা হতে লাগলো। মা বললেন, তা তুমি বললেই পারতে। হ্যাঁ, এই তো তার স্বামী ঘরে বসে আছে, আর তোমরা সব ছেলে মেয়ে। আমি, সে তো জগৎ ব্রহ্মাণ্ডের কত ছেলে মেয়ে আছে মা। মা হাসতে লাগলেন। কথায় কথায় আবার বললেন, কত লোকে কত ভাবে আসে মা। কেউ হয়তো একটা শ্মশানে ঠাকুরকে দিয়ে কত কামনা করে বলে, ঠাকুর তোমাকে এই দিলুম, তুমি এই করো, এই এমনই কত কামনা। মা একটু পাশ ফিরে শুলেন। আমারও একটু তন্দার মতো এসেছিল। জেগে দেখি মা পাখা নাড়ছেন। একটু পরেই মা উঠলেন। দেখলুম পাশের ঘরে কয়েকটি স্ত্রীলোক বসে আছে, তন্মধ্যে দুজন গৈরিকধারী। তারা মাকে প্রণাম করলেন। ওই সঙ্গে একটি ছোট ছেলেও এসেছিল। সে প্রণাম করতেই মা প্রতি নমস্কার করলেন। তারা মিষ্টি এনেছিলেন। মা আমাকে তুলে রাখতে বললেন এবং হাত মুখ ধুতে গেলেন। পরিচয় জানলুম, তারা কালীঘাটে শিবনারায়ণ পরমহংসের শিষ্যা। সম্প্রতি তাদের গুরু ওখানে অহোরাত্রব্যাপী এক যজ্ঞ হচ্ছে ইত্যাদি। একটু পরেই শ্রী শ্রী মা এসে বসলেন। গৈরিকধারিণীর মধ্যে একজন মাকে বললেন, আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। মা, বলো। গৈরিকধারিণী, মূর্তি পূজায় কিছু সত্য আছে কি না? আমাদের গুরু বলেন মূর্তি পূজা কিছু নয়, সূর্যের ও অগ্নির উপাসনা করো। মা, তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ঠিক। গুরুবাক্যে বিশ্বাস রাখতে হয়। তিনি বললেন, তা হবে না, আপনার মতো বলতেই হবে। মা নিজ মত বলতে পুনরায় অসম্মতি প্রকাশ করলেন। কিন্তু গৈরিকধারিণী একেবারে নাছোড়বান্দা। তখন মা বললেন, তিনি তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন, এই দেখো তোমার জিদের ফল। কথায় কথা বেরোলো, তাহলে ওই কথা বলতেন না। সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে, সেটা কিছু নয়। আমাদের ঠাকুরের ওপর ওরূপ সংকীর্ণ বেদ বুদ্ধি ছিল না। ব্রহ্ম সকল বস্তুতেই আছে। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বলে। পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানান রকমের পাখি এসে বসে বসে হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকেই আমরা পাখির বলি। একটাই পাখির বোল, আর অন্যগুলি পাখির বোল নয়, এরূপ বলি না। তারা কিছুক্ষণ তর্ক করে শেষে নিরস্ত হলেন। তারপর তারা শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? মা, কামারপুকুর, হুগলি জেলায়। এখানকার ঠিকানা কি বলুন, আমরা মাঝে মাঝে আসব। মা ঠিকানা লিখে দিতে বললেন। তারা যে মিষ্টি এনেছিলেন ইতিপূর্বেই শ্রী শ্রী মা তা হতে ছেলেটিকে দিতে বলেছিলেন, এবং আমি তখনই দিয়েছিলাম। একটু পরে তারা বিদায় নিলেন। তারা গেলে শ্রী শ্রী মা বললেন, মেয়ে লোকের আবার তর্ক, জ্ঞানী পুরুষরাই তর্ক করে তাকে বড় পেলে। ব্রহ্ম কি তর্কের বস্তু? একটু পরেই আমার গাড়ি এলো। মা বললেন, এই গো, পটলডাঙার গাড়ি এসেছে বলছে, এক্ষুনি এলো। ওই কথা বলেই তিনি তাড়াতাড়ি ঠাকুরের বৈকালিক ভোগ দিলেন এবং কিছু প্রসাদী জলের গ্লাসটি এবং দুটি পান নিয়ে বারান্দায় আড়ালে গিয়ে ডাকলেন, এসো। তাহার স্নেহ যত্নে আমার চোখে জল এলো। ভাবতে লাগলুম, আবার কতদিনে মায়ের সঙ্গে দেখা হবে, কারণ পুজোর পরে মা কাশী যাবেন। মা সস্নেহে বললেন, আবার আসবে। এমন সময় বাহির হইতে চন্দ্রবাবু এসে একটি বিরক্তির সহিত বললেন, বাইরে গাড়ি দাঁড়িয়ে গাড়োয়ান দিক করছে। আমি এই সকলকে বলে রাখলাম, গাড়ি আসলে কেউ যেন তিলাত্র দেরি না করে। শ্রী শ্রী মা তাই শুনে বললেন, আহা, তার কি, এই তো যাচ্ছে, এসো মা। আমি অশ্রুসিক্ত চোখে তাড়াতাড়ি প্রণাম করে নেমে গেলুম।
প্রাণের আবেগে সেদিন বাড়িতে কারোর সহিত ভালো করে কথা বলতে পারলুম না। সারা রাতও ওইভাবে কেটে গেল।